সবার নজর যখন ইরান যুদ্ধের দিকে, তখন নিভৃতে এক নতুন খেলা খেলে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশদের নাকের ডগা দিয়ে খোদ ইংলিশ চ্যানেলের বুক চিরে তিনি বিদেশে গোপন ঘাটের দিকে পাঠাচ্ছেন রহস্যময়ী অস্ত্রবাহী জাহাজ। খাতা কলমে এটি সাধারণ কার্গো ভেসেল, কিন্তু বাস্তবে তা সিরিয়ান এক্সপ্রেস খ্যাত এক ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রের ভাণ্ডার। প্রধানমন্ত্রী স্টারমারের কড়া হুমকিকে তোয়াক্কা না করে খোদ ব্রিটিশ নৌবাহিনীর সামনে দিয়ে বীর দর্পে এগিয়ে চলেছে পুতিনের এই শ্যাডো ফ্লিট। পুতিন বিশ্বকে বুঝিয়ে দিচ্ছেন, সাগরের বুকে ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। ডোভারের কাছে ইংলিশ চ্যানেলের শান্ত পানিতে হঠাৎ দেখা মিলল রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রিগোরোভিচের। শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর, প্রায় ৭০০ জাহাজের এই বিশাল বহরটি সাগরের বুকে নিজেদের পরিচয় লুকিয়ে চলে। কখনো নাম বদলে ফেলে, কখনো ইলেকট্রনিক সংকেত বন্ধ করে দেয়, আবার কখনো অন্য দেশের পতাকা উড়িয়ে অবাধে তেল আর অস্ত্র সরবরাহ করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার গত মাসে ঘোষণা করেছিলেন, পুতিনের এই ছায়া নৌবহরের জাহাজগুলি যদি ব্রিটিশ জলসীমা আসে, তবে বিশেষ বাহিনী দিয়ে সেগুলি দখল করা হবে। কিন্তু পুতিন যেন স্টারমারের সেই হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। তিনি কেবল জাহাজ পাঠাননি, সাথে পাঠিয়েছেন অ্যাডমিরাল গ্রিগোরোভিচের মতো রণতরীকে। এটি পরিষ্কার বার্তা, সাহস থাকলে আমার জাহাজ আটকে দেখাও। মজার ব্যাপার হলো, ব্রিটেনের নাকের ডগা দিয়ে যখন এই রুশ জাহাজগুলো একের পর এক পার হয়ে যাচ্ছে, তখন রয়্যাল নেভি বা ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীকে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না। এর আগে RFA টাইড ফোর্স নামক একটি ব্রিটিশ জাহাজ রুশ বহরকে অনুসরণ করলেও এবার দৃশ্যপট ভিন্ন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এবার রুশ বহরকে অনুসরণ করার মতো ধারে কাছে কোনো ব্রিটিশ জাহাজ নেই। এর পেছনে রয়েছে এক অদ্ভুত প্রশাসনিক জটিলতা। যদিও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জাহাজ জব্দ করার, কিন্তু জব্দ করা জাহাজগুলো কোথায় রাখা হবে, সেগুলোর দেখভালের খরচ কোন মন্ত্রণালয় দেবে, এই নিয়ে লন্ডনের সরকারি দফতরগুলোর মধ্যে চলছে চিঠি চালাচালি। আর এই সুযোগটাই নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ব্রিটেন যখন নিজেদের বাজেটের হিসেব মেলাতে ব্যস্ত, পুতিন তখন ইংলিশ চ্যানেল দিয়ে বুক ফুলিয়ে অস্ত্র পাচার করছেন। পুতিন ভালো করেই জানেন, ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাতে তেল বিক্রিয়ার মিত্রদের কাছে অস্ত্র পৌঁছানো কতটা জরুরি। এই ছায়া নৌবহরটি রাশিয়ার অর্থনীতির প্রায় 40% তেল রফতানি নিয়ন্ত্রণ করে। স্টারমার সরকার যদি একটি জাহাজও সফলভাবে আটক করতে পারত, তবে সেটি হতো পুতিনের জন্য বড় ধাক্কা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্টারমারের হুমকির পর থেকে অন্তত 100টি এমন রুশ জাহাজ অবাধে ব্রিটিশ উপকূল পার হয়েছে। ইংলিশ চ্যানেলে এই ঘটনা কেবল কয়েকটি জাহাজের যাতায়াত নয়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার আইনি জাল, আর অন্যদিকে পুতিনের পেশি শক্তি। পুতিন সফলভাবে প্রমাণ করে দিচ্ছেন যে সাগরের আইন কেবল কাগজে কলমের থাকে যদি না তা প্রয়োগ করার ক্ষমতা থাকে। সবার চোখ যখন মধ্যপ্রাচ্যে, তখন ইংলিশ চ্যানেলের নীল জলরাশি সাক্ষী হয়ে থাকছে এক নীরব যুদ্ধের, যেখানে রাশিয়ার পতাকা উড়িয়ে
পুতিন বুক ফুলিয়ে জানান দিচ্ছেন খেলা এখনো শেষ হয়নি। ব্রিটেন বা নেটো কি শেষ পর্যন্ত এই শ্যাডো ফ্লিট থামাতে পারবে, নাকি পুতিনের এই অস্ত্রবোঝাই জাহাজগুলো এভাবেই একের পর এক পাড়ি দিবে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথগুলো? সময় হয়তো তার উত্তর দিবে। তবে আপাতত ইংলিশ চ্যানেলে রাশিয়ারই রাজত্ব চলছে।